ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আরে তাহলে তোমার পাপের কারণে আল্লাহর আযাব থেকে তোমারে বাঁচাইবে কে সেটা না বলবা তুমি হুজুরে ডাকো কি? আমি অনেক সময় বলি, অনেক মানুষ আছে দেখবেন ও মারতো না, হুজুরের মধ্যে 13 রকম ফ্যাঁস আছে। ও কত হুজুরই দেখছি উল্টা ফাল্টা। তো তাই ঠিক আছে, আপনি দেখছেন, আমি মাইনা নিচ্ছি, সত্য। আপনি 10 জন হুজুর দেখছেন, 5 জন হুজুরে দেখছেন খারাপ, কোনো দোষ, ঠিক আছে, এটা দুনিয়া, এটা জান্নাত না। হুজুর মানে বেহেশতের থেকে আইছে না, হুজুর হিসাব দিয়ে বেহেশতে যাইতে হইব। কথা বলে না? হিসাব মানে বেহেশতের থেকে আইছে, হুজুর মানে বেহেশতের থেকে আসছে, হিসাব দিয়ে কি যাইতে হবে? পারলে যাইতে পারবে, যাইতে হবে। আচ্ছা, এরপরেও মেনে নিলাম, তো আপনি কি এই হুজুরের লগে রাগ করে নি বিড়ি খান? আপনি এটা বলেন, ঠিক আছে এই হুজুর দোষী, এই হুজুর দোষ করছে, এই হুজুরের লগে রাগ করে নি সুদ খাইতেছেন, বলেন না কেন? এই হুজুরের লগে রাগ করে নি আপনি মিথ্যা বলতেছেন, এই হুজুরের সাথে রাগ করে নি আপনি টেলিভিশনে নর্তকী দেখেন। এটা কোনো কথা হইল? এটা কোনো যুক্তি হইল নি? যে বহুত হুজুরও আছে উল্টা ফাল্টা, হ্যাঁ আছে উল্টা ফাল্টা, তো এই কারণে আপনি নাফরমানি করছেন কেন? বলো ভাই, ছেলেরা বলো আব্বা, দয়া করে এই রাত গভীরে আমরা এটা অনুরোধ করলাম, আল্লাহকে ছাড়তে নাই, রসুলকে ছাড়তে নাই, কোরআনকে ছাড়তে নাই। আমলের কম হবে বাবা, আমল, মানুষের মন সবসময় একরকম থাকে না, শরীরে শক্তি সামর্থ্য মন মেজাজ একরকম থাকে না, মাঝে মাঝে ক্লান্তি লাগে, বিরক্তি লাগে, অস্বস্তি লাগে, মাঝে মাঝে মানসিকভাবে মনোবল চাঙ্গা থাকে না, ঠিক আছে, সব হইতে পারে, ত্রুটি হইতে পারে, কমতি হইতে পারে, ভুল হইতে পারে, কিন্তু হৃদয় সবসময় আখিরাতের দিকে থাকতে হবে, আল্লাহর দিকে থাকতে হবে, কলিজার মধ্যে এটা থাকতে হবে। আমলের কম বেশি হোক, আমি আমার আল্লাহকে ছাড়বো না, আখিরাতকে ছাড়বো না। দেখা যাবে আবার আল্লাহ নতুন করে প্রফুল্লতা, হিম্মত, উদ্যম আল্লাহ দিয়ে দেবে, আল্লাহ দিয়ে দেবে। আমরা তাসাউফের ভাষায় কিতাবে পড়ছি, তাসাউফের ভাষায় হলো মানুষের অন্তরে 2 হালাত হয়, আল কবজ আল বাস্ত। অর্থ হইল আল্লাহ তাআলা কখনো বান্দার অন্তরে প্রফুল্লতা দেয়, ফলে সবকিছু করতে ভালো লাগে, কখনো কখনো বিষণ্ণতা দেয়, কবজ বলে এটাকে, টেনে ধরে আর কি অন্তরটা, ফলে অন্তরটা একটু ভাল লাগতেছে না, কেমন জানি লাগতেছে, অস্বস্তি লাগতেছে। কিন্তু নিয়ম হইল আমার অন্তর প্রফুল্ল হোক আর বিষণ্ণ হোক, আল্লাহর ইবাদত আমাকে করতেই হবে। আমি অসুস্থ হই, আমার আল্লাহ ছাড়া যার কেউ নাই, ভালো রাখলেও আমার আল্লাহ, অসুখে ফালাইয়া রাখলেও আমার আল্লাহ, আমার আল্লাহ ছাড়া আমার পেরেশানি দূর করবে কে? আছে কেউ? 70 বছর আইয়ুব আলাইহিস সালাম কিতাবে আছে, 70 বছর উনি সুস্থ ছিলেন, 70 বছর আল্লাহর ইবাদত করছেন। এটা একটা শেয়ার বানাইছে ইমাম সাহেবের লাগিয়া, রইছি নি কিছু? এটা বদলাবেন এই মসজিদওয়ালারা, এটা কি বানাইলেন? এটা আতলারন জানা, ফাওলারন জানা না, এটার বিচার হইল গান। এটা বলেন না, এটা হাতে লড়াইতে কয়টা বাড়ি খাইছি এই পর্যন্ত, 8টার মধ্যে। এগুলোর বিচার হইলে তো খবর আছে মসজিদ কমিটি, এটা আরো প্রশস্ত বানাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আপনার 70 বছর পরে অসুস্থ হয়েছেন, 18 বছর কিংবা 12 বছর উনি কি ছিলেন? রোগাক্রান্ত ভীষণ। আপনারা জানেন, শুনছেন কত ওয়াজে, আইয়ুব নবীর মারাত্মক রোগ হয়েছে, অনেক বেশি অসুস্থ ছিলেন। রোগের এত বর্ণনা দেওয়ার দরকার নাই, অসুস্থ ছিলেন, এটাই কথা। মারাত্মক কি ছিল? অসুস্থ। 12 বছর বা 18 বছর পরে উনি সুস্থ হয়েছেন আল্লাহর দয়া। সুস্থ হওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনি যে আমারে 12টা বছর 18টা বছর অসুস্থতায় ফেলাইয়া রাখলেন, 1 নম্বর হইল আপনি আমার কোন আচরণে এর আগে নারাজ হইলেন, আর আপনি আমার এই এতদিন অসুস্থ রাখা আপনার কি লাভ হইল? দেখো দুঃখ এমনি জিজ্ঞেসেন মহব্বত করে। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে, কিতাবে আছে, আইয়ুব 70 বছর তুমি
যখন সুস্থ ছিলা তুমি আমারে ডাকছো, আমার ইবাদতের হক আদায় করছো, আমি নারাজ না, কোনো বিষয়ে নারাজ না। তুমি আমার সমস্ত হুকুম, আমার জিকির, আমার তসবিহ, আমারে ডাকছো তুমি, আমি নারাজ না। কিন্তু আমি 12 বছর কিংবা 18 বছর তোমারে যে অসুস্থ বানাইয়া রাখছি, আমি চাইছি দুঃখের সময় তুমি আমারে ডাকো কিনা। এবং আমি সাক্ষী দিতেছি আইয়ুব, এই 18 বছরও তুমি এই প্রচন্ড রোগের ভিতরেও আমারে তুমি ডাকছো, তুমি আমারে ডাকছো, আমি তোমার উপরে সন্তুষ্ট। বাকি পার্থক্য কি? পার্থক্য হলো আইয়ুব 70 বছরের সুখের সময় আমারে যে তুমি ডাকছো, জিকির করছো, আল্লাহ বলে আমার জাতের কসম আইয়ুব 18 বছরের রোগ আর মুসিবতের সময় যে আমারে ডাকছো, এই ডাকে আমি বেশি মজা পাইছি। ব্যথার ডাক, কষ্টের ডাক, দুঃখ ভরা ডাক, বেদনা ভরা ডাক। আমার এই ছোট ভাই একবার অনেক দিন অসুস্থ ছিল, অসুস্থতা একটু সুস্থ হয়েছে, আবার কি ফোরানা কি জানি হয়েছে, আবার একটা কি জানি অসুস্থ হয়েছে। একদিন কাইন্দ আবার বলছে, ভাই আমার কি অসুস্থ হইতাম না, আমার কি রোগ ছাড়তো না আমারে? তো বললাম যে হ্যাঁ অবশ্যই আল্লাহ শিফা করবে, আল্লাহ সুস্থ করবে। আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ করছে। তো বলার উদ্দেশ্য হইল ভাইয়া, দুঃখ কিংবা সুখ, আনন্দ কিংবা বেদনা আল্লাহরে ছেড়ে যাবে কোথায়? তোমরা আল্লাহরে ছেড়ে দিলা কেন? প্রিয় ভাই বলো, তোমরা যারা নামাজ পড়ো না, এই নাফরমান, তোমরা আল্লাহকে সেজদা দাও না কেন? মুসলমানের ঘরে এত নিকৃষ্ট সন্তান হইলা কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়া পবিত্র মার 2 বছর দুধ পান কইরা এমন নিকৃষ্ট সন্তান হলি কেন যে আল্লাহর সেজদা দেস না? বেটা, তোর মতো বেয়াদব বেটা কে হইতে পারে? বেটা, আসমানের নিচে জমিনের উপরে কুত্তাও তো এত বড় বেয়াদব না, শুকরও তো এত বড় বেয়াদব না, কোন জন্তু জানোয়ার এত বড় বেয়াদব না। বেনামাজি যত বড় বেয়াদব, বেনামাজির চাইতে বেয়াদব কোন সৃষ্টি নেই, কোন শুকরও না, কুকুরও না। বেনামাজি অকৃতজ্ঞ, বেনামাজি কি নাশকর, নিমক হারাম। বেনামাজি নিমক হারাম। নিমক হারাম কি বুঝেন? মানুষ লবণের জন্য খোঁটা দেয়, নিমক হারাম করে লবণের খোঁটা। যে কাউরে কদ্দুর লবণ দিছে, মানে সামান্য সহযোগিতা করছে, এই লোক কোনোদিন যদি চোখ ফিরে এলায় তাহলে তাই একটা নিমক হারাম। নিমক মানে নুন, লবণের কৃতজ্ঞতা। দুনিয়ার মানুষ অকৃতজ্ঞকে পছন্দ করেন। তে একটা নিমক হারাম, তে একটা মানুষের জাত না। তে আমার অংশ আজ 3টা বছর তারে আমি সুখে দুঃখে বিপদে আপদে তার পাশে আমি ছিলাম, আর তে অন আমার চিনে না। মানুষ বলে না, তুই একটা মানুষের জাত না বেটা, তুই নিমক হারাম বেটা। অকৃতজ্ঞকে মানুষ মনে করে না। কথা বলেন না? এই পৃথিবীতে এবার আসেন, এই পৃথিবীতে কৃতজ্ঞ প্রাণী একের যেই কোনো গবেষক, যেই কোনো মানুষকে যদি বলেন যে কৃতজ্ঞ একটি প্রাণীর উদাহরণ দেন, চতুষ্পদ জন্তুর মধ্যে কৃতজ্ঞ প্রাণী কোনটা? কুকুর। কৃতজ্ঞ প্রাণী কে? কুকুর। কুকুর একটি কৃতজ্ঞ প্রাণী, কুকুর একটি প্রভুভক্ত বাণী। আমরা ছোটবেলার রচনার মধ্যেও পড়ছি, লেখার মধ্যে। কুকুর কৃতজ্ঞ প্রাণী। 8-10 টুকরা হাড্ডি যেই বাড়িতে খাইছে, হাড্ডিটার মধ্যে কুকুর গোস্ত নাই, সুইয়া সাবাইয়া হালাই তুইছে, এমন হাড্ডি, এইটুকু হাড্ডির মধ্যে একটা কুকুর। কথাটা বুঝেন ছেলেরা, বা তোমরা বুঝো বাপ, আমরা চেষ্টা করি, আমরা হৃদয় দিয়া বলি বাপ। একটা কুকুর 8-10 টুকরা হাড্ডি যে বাড়িতে খায়, ওই হাড্ডির কৃতজ্ঞতা হিসাবে এই কুকুর ওই বাড়িওয়ালারে ছাড়ে না, এই বাড়িটা ছাড়ে না। আর এই 7 আসমান জমিন, এত বড় সৃষ্টি, চন্দ্র সূর্য, আলো বাতাস, রোদ বৃষ্টি, ক্ষেত ফুল ফল ফসল, শরীর স্বাস্থ্য, জীবন যৌবন, হাসি কান্না, আনন্দ বেদনা, এত কোটি নিয়ামত দিয়ে যেই আল্লাহ এই নাফরমানের কাছ থেকে
একটা সেজদা পায় না, আমার স্পষ্ট কথা হলো তুই কুত্তার চাইতে নিকৃষ্ট বেটা, তুই কুত্তার চাইতে নিকৃষ্ট। কুত্তার কৃতজ্ঞতাটুকু তোর ভিতরে নাই বেটা। একটা কুত্তার মধ্যে হাড্ডির কৃতজ্ঞতা যে দূর, তুই মানুষরূপী কুত্তার মধ্যে ওই কৃতজ্ঞতাটুকুও নাই। আজকের দিনে বলেন এখানে, আজকের একদিন আমরা আল্লাহর কি পরিমাণ নিয়ামত ভোগ করছি, কথা বলে না? আজকের সকাল থেকে এই রাত 11:30 পর্যন্ত কতবার নিঃশ্বাস ফেলছি? এই নিঃশ্বাসের বিনিময় দেন, বিনিময় দেন। বলেন। হাই মুসলমান, মানুষ হইলা কেন? ভাত খাও আর ঘুম যাও আর কি, পেশাব পায়খানা করো আর কি, যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করো আর কি। মানুষ তো হইল না, ইনসান তো হো। বেনামাজি ইনসান না, বেনামাজি জালেম। সে আল্লাহকে প্রত্যাখ্যান করে, সে রসুলকে প্রত্যাখ্যান করে, সে কোরআনকে প্রত্যাখ্যান করে, প্রত্যাখ্যান করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার ভাই, আমার আব্বা, রাগ হয়ে না, সবটুকু মায়া দিয়া বলল কেন নামাজ পড়বেন না? এত অকৃতজ্ঞতার পরেও আল্লাহ তাআলা খাওয়াইতেছে, পড়াইতেছে। সেদিন কিতাবে পড়ছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আইয়ু সামাইন তুযিল্লুনি আইয়ু আরদিন তুকিল্লুনি ইজা কুলতু ফি কিতাবিল্লাহ মা লা আ'লামু। দুনিয়াবাসী, আমার আল্লাহ তার কালামের মধ্যে যা বলে নাই, অথবা আমি যা জানি না, আমার আল্লাহর নামে, আমার আল্লাহর কালামের নামে এমন কোনো কথা যদি বলি, তো আমারে কোন আসমান আছে যে আসমান আমারে আশ্রয় ছায়া দিবে? কোন জমিন আছে যে জমিন আমারে ধারণ করবে? উনি এটা বলতেন, হায় এই জমিন কেমনে আমারে ছায়া দিবে, এই আসমান কেমনে আমারে ছায়া দিবে, এই জমিন কেমনে আমারে ধারণ করবে আমি যদি আমার আল্লাহর নামে অজানা কিছু বলি। আইয়ু সামাইন তুযিল্লুনি আইয়ু আরদিন তুকিল্লুনি ইজা কুলতু ফি কিতাবিল্লাহি মা লা আ'লামু। আল্লাহ যদি বলে, বান্দা আমার জমিন আমি দেব না, আমার আসমান আমি দেব না, আজকে 24 ঘন্টায় আমি একটা সেজদা পাই নাই, আমি আর 1 সেকেন্ডের নিঃশ্বাস দেব না, কে তোমার এই নিঃশ্বাস দেবে? এখান থেকে উঠবার তৌফিক কে দিবে তোমারে? তাহলে আমি একবার মুরাদনগর, আরো আগে মুরাদনগর, 2 জন লোক আমার জীবনে আমি দেখছি, খোদার কসম আমি নিজের দেখছি। 2 জন মানুষের ব্যাপারে আমি এরকম জানি, 2 জনই আমার 2টা মাহফিল থেকে আপনার ওয়াজ শুনে গেছে, ওই রাত্রেই ঘর পর্যন্ত যাইতে পারে নাই, মারা গেছে। একজন ওই যে বিষ্ণুপুর গাজীপুরে একজন মাস্টার, আরেকজন আপনার শ্রীকাইলের ওইদিকে মেটঙ্গরের ওইদিকের একটা লোক। ওলামায়ে কেরাম দেখবেন ওয়াজের মধ্যে বলে, ভাই হইতে পারে এটা আপনার শেষ, হয় না, শেষ মাহফিল, হইতে পারে শেষ মুনাজাত। তো এটা কি তামাশা করে বলে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটাই আল্লাহ এখানে বলছেন। আমি যে আয়াত খুনে পড়ছি এবার শেষ করছি। আল্লাহ তাআলা বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তার চাইতে বড় জালেম আর কে, যে আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। মিথ্যা অপবাদ দেয় কোন ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয় 3 ভাবে। 1, যদি সে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত কোনো বিশ্বাস, চিন্তা, চেতনা যদি ধারণ করে, লালন করে, তাহলে সে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়।
জীবনের কোনো বিষয়ে যে আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলে, সে আল্লাহর উপরে অপবাদ দেয়, তার তাওহীদ ছুটে যায়, তাওহীদ ছুটে যায়। আসবাব দুনিয়ার উপকরণ, কথাটা বয়স্করা মনে রাখবেন। দুনিয়াবি প্রয়োজনীয় উপকরণ গ্রহণ করা না জায়েজ না, জায়েজ। বাজার করেন, ব্যবসা করেন, চাকরি করেন, ক্ষেত কামার করেন, লেনদেন করেন, বিদেশ যান, দেশে থাকেন, বিবাহ করেন, স্বামী স্ত্রী মেলামেশা করেন, ফসল ফলান, পানি দেন, সব কিছু করেন, কিন্তু নির্ভরতা, এই যেখান থেকে যা চাচ্ছেন, চাকরি থেকে, ব্যবসা থেকে, দোকান থেকে, ক্ষেত থেকে, ফসল থেকে, স্ত্রী থেকে, যেখান থেকে যা চাইতেছেন, এই আপনি যা ব্যবস্থাপনা করছেন, এই ব্যবস্থাপনার দ্বারাই হয় এই কথা না, বরং আল্লাহ তাআলার ফয়সালার ভিত্তিতে হয়। এই নির্ভরতা, এই ভরসা, এই তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখতে হবে। তাহলে আসবাব গ্রহণ করা, প্রয়োজনীয় উপকরণ গ্রহণ করা জায়েজ, কিন্তু ভরসা কার উপরে? আল্লাহ, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর। তাওহীদ থেকে এক সুতা, লা ইলাহা ইল্লাল্লাহ, এর ব্যতিক্রম কিছু লালন করা যাবে না, কিন্তু প্রয়োজনীয় দুনিয়া উপকরণ গ্রহণ করতে পারবে, কিন্তু ভরসা করবেন কার উপরে? আল্লাহ, আল্লাহর উপরে, আল্লাহর উপরে, আল্লাহর উপরে। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে যে আমরা নামাজ পড়তে আসি, এক সাহাবী জিজ্ঞাসে, আমরা যে গাধা ঘোড়া উটের পিঠে চড়ে আসি, তো আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা না বান্দিয়া এমনি ছাইরে রাখি কোন? নবীজির জিজ্ঞাসে, নবীজি বলছে, না, তোমার এই তাওয়াক্কুল বুঝাই নাই, তুমি বান্দিয়া রশি গাছের লগে, গোড়ার লগে, মানে রশি আগে বান দাও, এরপরে কি করো? আল্লাহর উপরে তাওয়াক্কুল। বুঝছেন না? তুমি দুনিয়াবি উপকরণ যেটা হালাল বৈধ, এটা কি করো? গ্রহণ করো, বাকি ভরসা করো কার উপরে? আল্লাহর উপরে। 2 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 23 বছরের 1 সেকেন্ডকে প্রত্যাখ্যান করা, এটা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। 3 নম্বরে কোরআনুল কারীমের একটি শব্দকে জীবন থেকে প্রত্যাখ্যান করা, আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। এই 3 জিনিস, তাওহীদ, রাসূল, কোরআন। কোরআন আল্লাহ বলেন, উলাইকা ইউরাজুনা আলা রাব্বিহিম, কিয়ামতের দিন এই প্রত্যাখ্যানকারী জালেম যারা কোরআনকে ত্যাগ করছে, রাসূলকে ত্যাগ করছে, আল্লাহর তাওহীদকে ত্যাগ করছে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে। এই শেষ করে দিচ্ছি, তরজমা শুনেন। ওয়ায়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, আল্লাহ বলে এই নাফরমানগুলারে আমার সামনে আনা হবে, আর আমার ফেরেশতা, আমার সাক্ষীগণ, এই বেঈমান নাফরমান পাপী, তাদের বিরুদ্ধে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দিয়ে বলবে, আল্লাহ, এরাই সেই নাফরমান যারা আপনার কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সাক্ষী হবে 5টা, আমাদের প্রত্যেকের ব্যাপারে সাক্ষী দিবে 5 আইটেমে। কয়টা বলেন না? কয়টা? 1 নাম্বার, ডান কাদের বাম কাদের ফেরেশতা, এই ফেরেশতা তার জবান দিয়া সাক্ষ্য দিবে, সব কিছু বলবে আমাদের জীবনে। 2, লিখিত আমল নামা, ফেরেশতারা যে লিখছে যেটা, এটার নাম কি? আমল নামা। এটা আল্লাহর সামনে দেখাবে। 3, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের হাত পাও, চোখ নাক কানই বলবে। 4, পায়ের নিচের জমিন। 5, মহান আল্লাহ নিজে। কয়টা হলো? এই 5টা সাক্ষী পরপর বলবে, আল্লাহ, হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, আল্লাহ এই সেই নাফরমান যে আপনার কথা মিথ্যা মনে করেছে। আল্লাহ তখন সমস্ত সাক্ষ্য প্রমাণে যখন অপরাধী প্রমাণিত হবে, তখন আল্লাহ বলবেন, আলা লানাতুল্লাহি আলা যালিমিন, জালেম পাপী, তোর উপরে আল্লাহর লানত। আলা লানাতুল্লাহ, লানত তোর উপরে। তুই আমার দুনিয়া ভোগ করে, আমার সব ভোগ করে আমারই ভুলে গেলি বেটা, লানত তোর উপরে। এর জন্য পাপীর উপরে আল্লাহর লানত। পাপীর উপরে কি? প্রত্যেক পাপী জালেম। তাফসীর এটাই।
প্রত্যেক গুণেই জুলুম, আর জুলুমের মধ্যে কম বেশ আছে। যেমন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় জুলুম, তার মানে প্রত্যেক গুণেই জুলুম। এজন্য আল্লাহ বলবেন পাপী তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। নবীজি বলছেন, চাচা বাবা আপনাদেরকে বলি, চাচা সুদের লেনদেন কইরেন না, কিস্তির লেনদেন কইরেন না, বিবি বাচ্চারে কিচ্ছু দিয়ে যাইতে পারতেন না জাহান্নাম ছাড়া। চাহিদা শেষ হবে না, কিন্তু অভিশপ্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের সাক্ষী হয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের কথা লিখে দেয় তার উপরে লানত। পুরা প্রকল্প, সুদ, ইন্টারেস্ট, কিস্তি, এটা দিতে গিয়া যে পুরা ব্যবস্থাপনাটা সবটির উপরে লানত। মালিকের উপরেও লানত, কর্মচারীর উপরেও লানত, বসের উপরেও লানত, হেল্পারের উপরেও লানত, সবটির উপরে লানত। নবীজি বলছে, লাআনাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া মুবতাআহা ওয়া বাঈআহা ওয়া আসীরাহা ওয়াল হামিলাতা ইলাইহি ওয়াল মাহমুলাতা ইলাইহি। মদের উপরে আল্লাহর লানত, মদ যে পান করে তার উপরে লানত, মদ যে ক্রয় করে তার উপরে লানত, মদ যে বিক্রি করে তার উপরে আল্লাহর লানত, মদ যে বানায় তার উপরে আল্লাহর লানত, মদ যে বহন করে নিয়ে যায় তার উপরে আল্লাহর লানত, মদ যার জন্য বহন করে নিয়ে যায় তার উপরে আল্লাহর উপরে লানত, কোম্পানির উপরে লানত, মালিকের উপরে লানত, কর্মচারীর উপরে লানত, ড্রাইভারের উপরে লানত, হেল্পারের উপরে লানত, পুরা প্রজেক্টের উপরে আল্লাহর লানত, পুরা প্রকল্পের উপরে লানত, ওই জিন্দিগির উপরে লানত। এই বিশ্বকাপ ফুটবলের অবিচ্ছেদ্য অংশ ছিল মদের বোতল, এই বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ ছিল নারী, এই বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ ছিল জুয়া। এটার অংশ মিলাইয়েই আয়োজনের মধ্যে এবং ওই দেশগুলো এগুলোর সার্বিক নিরাপত্তা বিধান করেই এই সবটা আয়োজন হয়েছে। আমরা বারবার বলছি, বারবার আমাদের সন্তানদেরকে আমরা সতর্ক করেছিলাম যে বাবা শুধু খেলা না, এই খেলার পিছনে লক্ষ বোতল মদ, এই খেলার পিছনে লক্ষ নারীর জিনা, এই খেলার পিছনে লক্ষ টাকার ডলার এর জুয়া জুড়ে আছে। আমরা সমর্থনকারী তাদের, আমরা সমস্ত পাপের সমর্থনকারী। উল্লাস করছো যারা, তওবা করো, তওবা করো। যদি ভুল বুঝো, খাটি দিলে, চোখের পানি ফেলে আর কোনোদিন দেখবা না, নিয়ত করে আল্লাহর কাছে মাফ চাইও, আল্লাহ চাইলে মাফ করবে। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আল্লাহ তাআলা বলেন, এই জালেম যারা, পাপী, যেগুলারে আমি আল্লাহ লানত দিলাম, এই শেষ কথা আল্লাহ বলেন, এদের বদভ্যাস ছিল এই, এরা নিজেরাও আমার পথে চলে নাই, আমার বান্দা যারা চলতে চাইছে আমার পথে তাদেরকেও বাধাগ্রস্ত করেছে। প্রত্যেক পাপী মনে রাখেন কোনো না কোনো ভাবে চেষ্টা করে অন্যকেও আল্লাহর পথে চলতে বাধা দিতে। তে যখন নিজে গাঁজাখোর, তে যখন নিজে মদখোর, তে যখন নিজে মোবাইলে আসক্ত, তে যখন সুদখোর, তো অন্য মানুষেরও কেউ যদি বাঁচতে চায় তারে বাধা দেয়। হয়তো হয়তো কইছে একবার যে নামাজটা ফইরাই, তেরেতে এমন একটা টিটকারি দিছে, এই বেটা, আরে বাপরে, একটা নতুন নামাজই হয়েছে একবার, দেখতাম না আপনার নামাজ সেটা কি দিবেন, এই মানে একটা বাজে কথা বইলা তারে কি করে দিল, মনটা নষ্ট করে দিছে। সে হয়তো কইছে না, আমি এত বড় হারাম কামটা করতাম না রে, আমার সাহসে কুলায় না। আরে বেটা, বেটা কোনো অসুবিধা নাই বেটা, হ্যাঁ আমরা আসি বেটা। মানে গুনার কাছ থেকে বাঁচতে দিল না, নেক কাজ করতে দিল না। অসৎ বন্ধু কত মানুষকে নষ্ট করে দেয়। আল্লাহ বলেন, এরা আমার পথে আমার বান্দাকে চলতে বাধা দিছে, তার উপরে লানত। 3 নম্বর হলো ইয়াবগুনাহা ইওয়াজা, আমার দ্বীনের মধ্যে তারা ত্রুটি তালাশ করত। দেখবেন, হ্যাঁ বাবা, আব্বা আসো, আব্বু তো শরীক হও,
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আর কি কয় যে এই কথাটা শুনেন, আল্লাহ বলেন ওই জালেমদের উপরে লানত, যারা আমার দিন ধর্মে, আমার ইসলামে, আমার নবী, আমার নবীর সুন্নাহ উলামা যারা দিন বলে, দিন বুঝায়, তাদের জিন্দিগিতে কোরআনে ইসলামে সর্বত্র ত্রুটি তালাশ করে, দোষ তালাশ করে, দোষ বইয়ে বইয়ে দোষ তালাশ করে, বুঝছেন? এই বেআমূল্য। আমি এই জন্য সবসময় বলি, দেখবেন যত লোক বদ আমলওয়ালা, আমল করে না, এই লোকদের কাছে আমনে সবসময় দেখবেন এরাই আলেম ওলামার বদনাম করে। তার মুখে দেখেন বিড়ি, সাদওয়ানে বইয়া দিচ্ছে, এনে বইয়া বিড়ি খাইতে খাইতে টেলিভিশন চাই, আর এনে বৈশাখ কইতে আছে, আও হুজুর রে ফ্যাঁস লাগাই রাখছে ও দেশটার মধ্যে, আও কইও না ও 12 রকম হুজুর 13 রকম কথা কয়ও। আমরার ফেসের কারণে এবড়া বিড়ি খায়, আমরা ফেস লাগাইছি দেখা আজকে 40 বছর ধরে হেবড়া বিড়ি খায় আমার ফেসে পড়া। আমরা হুজুরার ফেসে উনি সুদ খায়, বুঝছেন না? আমরা দোনো ভাই ফেস লাগাই দিছি দেখা, আমরার ফেসে উনি বিড়ি খায়, টেলিভিশনে নাচ গান দেখে। হ্যাঁ কাকা, এডি সাদওয়ানে কইয়া যাইয়েন, হাসরের ময়দানে কিংবা কবরে যদি কেউ দেখেন ফেরেস্তা কইয়েন না চাই, টাঙ্গাইয়া ফিটটা আড্ডির গিরা গুড়া সমান করে লাগবে একদম। ফাইজলামি, হ্যাঁ মস্কারি করে নাম নিয়া, আখেরাত নিয়া, হালাল হারাম নিয়া। গুনাহ যদি পৃথিবীর সবাইও করে তবুও তো এটা বৈধ হইতে পারে না। বৈধ হইতে পারে? তাই গুনাহ তো গুনাই, পাপ তো পাপই। আমি করলে আমার ত্রুটি, আপনি করলে আপনার ত্রুটি। আমি তো এটা আগেই বলছি, একজন আলেম তাকেও তো আখেরাতে হিসাব দিতে হবে কিনা বলেন, কথা বলেন না, হিসাব দিতে হবে কিনা? তো অহুম বিল আখিরাতে হুম কাফিরুন, আল্লাহ বলে মূলত তারা আখেরাতের ব্যাপারে অস্বীকারী। প্রত্যেক পাপীর মূল সমস্যা এটাই, আখেরাত তার কলিজায় বসে নাই। আখেরাত যদি দিলে বসতো, পরকালের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, তাইলে সে গুনার থেকে বাঁচতে পারত, গুনার থেকে বাঁচতে পারত। এই জন্য গুনার ব্যাপারে আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিন তুমি তোমার নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে আগুন থেকে বাঁচাও, মানে গুনার থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো জাহান্নামের আগুন তো এনে নাই, জাহান্নামের আগুন তো জাহান্নামে, কথা বোঝেন নাই? আল্লাহ বলল হে ঈমানদার জাহান্নামের আগুন থেকে বাঁচো, তো জাহান্নামের আগুন কই? জাহান্নামে। তো এখন আমি বাঁচবো কেমনে? এখন বাঁচবেন মানে গুনার থেকে, এটাই তাফসীর। মানে গুনার থেকে বাঁচা মানে কি থেকে বাঁচা? তাহলে বুঝাই গেল গুনার গন্তব্য কোথায়? জাহান্নাম, আগুন, আগুন। আল্লাহ আমাকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমরা এখন দোয়া করি, আপনারা দোয়ায় শরীক হন, ছেলেরা, বাবারা, নওজোয়ান সাথীর আব্বা, আমরা আমাদের হৃদয় দিয়ে বললাম নামাজ পড়ো, নামাজ পড়ো ভাই, চুল চারিদিকে সমান রাখো, বেঈমান মুশরিকদের মতো চুল রাখো না আব্বা। চুল দেখে বোঝা যায় তুমি মুশরিকের চেহারা, তুমি নিজের মুসলমান কেমনে বলবা? কেমনে বলবা? তারজুন নাজাত ওয়ালাম তাসকুক মাসতাকাহা আমা তাআলাম ইন্নাস সাফিনাতা লা তাজরি ইউবসাহা। এটা আরবি ভাষার একটা কবিতা। অর্থ হইল, হে আল্লাহর বান্দা, তুমি আখিরাতের নাজাত চাচ্ছ, অথচ আখিরাতের পথে তো চলতেছ না। তো বলে যে তুমি কি জানো না যে শুকনায় নৌকা চলে না? নৌকা শুকনায় চলে কোথায়? পানিতে নিতে হয়। তো তিনি বলেন তুমি কি জানো না শুকনায় নৌকা চলে না? তাহলে তুমি কি জানো না আল্লাহ রসুলের বিরোধিতা করে, ইবাদত আমল ত্যাগ করে, গুনাহ আর হারাম করে আখেরাত মিলবে না? তুমি কি এটা জানো না? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদের সবাইকে বুঝার সুযোগ করে দেন। ছেলেরা নামাজ পড়েন, বাবারা হারাম উপার্জন ছাড়েন, সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা ছেড়ে দেন। নিজেদের স্ত্রীকে পর্দা করতে বলেন, মেয়েকে পর্দা করতে বলেন,
বুঝাপড়া করেন মানুষগুলো নিয়া, রাত্র দিন ভাবেন মানুষগুলো নিয়ে। অর্থাৎ আপনার ঘরের মানুষ যেডি এগুলোরে ঠিক করার প্রতি যত্নবান। খাট, সোফা, ফার্নিচার কোনোটার পায়া ভাঙ্গিয়া গেছে, কোনোটার গ্রিল রেলিং নষ্ট হইয়া গেছে, এটি ঠিক না হলেও চলুক। আগে মানুষ ঠিক করেন, মানুষ ঠিক করেন, আগে বউ বাচ্চা ঠিক করে, মানুষ ঠিক করে, পরিবারের সদস্যদের প্রতি যত্নবান হয়। চরিত্রহীন, লম্পট, বেনামাজি, বেহায়া এই মানুষগুলোর জন্য বিল্ডিং যত সুন্দরী হোক, এটা বরবাদি ছাড়া আর কিচ্ছু না। বিল্ডিং কোনো বুজুর্গি না, বিল্ডিং কোনো দেখানোর কিছু না। আমি বলছি তো, এইবার কোরবানির ঈদের আগে আমি এক ভদ্রলোকের বাড়িতে গেছিলাম, দোতলা ওনার বিল্ডিং, উনি নিচতলায় থাকে ফ্যামিলি নিয়ে। তো আমি নিচতলাও দেখছি, দোতলায়ও আমার উনি উঠাইছে। দোতলায় উঠতে দেখছি এক পাশে উনি জিগাইলাম এনদিয়া কি আঙ্কেল, কয় যে আমি এনদে হুজুর দোতলার এই রুমে এক সাইডে দিয়া, কইতেছে আমি এনদে ছাগল পালি হুজুর, কয়টা ছাগল। আর উনি নিচতলায় থাকে। পরে আমি বললাম যে আঙ্কেল, আল্লাহ তালার নেয়ামত, আল্লাহ যারা ইজ্জত দেয় সব আল্লাহর হাতে, ইজ্জতও আল্লাহই দেয়। আল্লাহ তালা ইজ্জত দিছে ছাগল দোতলায়, আমনে নিচতলায়, সব আল্লাহর কুদরত। আল্লাহ পাক সম্মান দিলে কি করতে পারে দেখছেন নি? আল্লাহ সম্মান দিয়া ছাগলের দোতলাত নিছে, আমনে নিচতলা থালাই দিছে, বুঝেন নাই? তাইলে বিল্ডিং আহামরি কিছু, এটা বিল্ডিং এর দোতলায় থাকে ছাগল, নিচতলায় থাকে ছাগলওয়ালা। উনি তো ছাগলওয়ালা, মানে ছাগল এগুলা উনার না, তো আমি খারাপ কি করলাম? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।